আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম ঈমান নিয়ে। আজকে আলোচনা করব ঈমানকে কিভাবে বাড়ানো যায়। নিজের ঈমানকে কিভাবে বাড়াবেন সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা। চলুন শুরু করা যাক। আজকে আমি 10টি উপায় নিয়ে আলোচনা করব, যে 10টি উপায়ে যদি অবলম্বন করেন আশা করি আল্লাহর রহমতে ঈমান বৃদ্ধি করা যাবে, ঈমান বৃদ্ধি করা সম্ভব। আচ্ছা, প্রথম উপায়টি হলো আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবনের চেষ্টা করতে হবে আমাদের। আমরা জানি আল্লাহর 99টি নাম আছে। আল্লাহর গুণবাচক নামগুলোতে আল্লাহর বড়ত্বের ধারণা পাওয়া যায়, যা যা আল্লাহর ওপর মানুষের ঈমানকে আরো দৃঢ় করে। তাই প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর গুণবাচক নামগুলো জানা, মুখস্থ করা ও তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা। তাছাড়া মহান আল্লাহর গুণবাচক নাম আত্মস্থ করার বিশেষ ফজিলতও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে প্রথম উপায়টি হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলা বুঝে মুখস্থ করা বা এগুলো একটু রিসার্চ করা। আচ্ছা, দ্বিতীয় উপায়টি হচ্ছে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা। পবিত্র কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলে শুধু জ্ঞানের পরিধিই বাড়ে না, বরং আল্লাহর প্রতি মুমিনের ঈমানও আরো বৃদ্ধি পায়। তৃতীয় উপায়টি হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জ্ঞান অর্জন করা। নবীজির জীবনের প্রতিটি অধ্যায়ে মুমিনের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। নবীজি হলেন সর্বোত্তম চরিত্রের মডেল। দুনিয়া আখিরাতের সফলতা অর্জনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোনো বিকল্প নেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য সিরাতের জ্ঞান অর্জন করা আবশ্যকীয়, যা মানুষের ঈমান বৃদ্ধি করে এবং আল্লাহর কাছে প্রিয় হতে সাহায্য করে। চতুর্থ উপায়টি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ও নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করা। মহান আল্লাহ আমাদের জন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়োজিত করে রেখেছেন। সবকিছুই সৃষ্টিকর্তা তিনি, নিয়ন্ত্রকও তিনি। মহান আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করলে মুমিনের ঈমান আরো বেড়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নির্দেশাবলী রয়েছে। সূরা আল ইমরান আয়াত 190। এমনিভাবে মানুষের নিজের অস্তিত্বের মধ্যেও মহান আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলো বিবেকবান লোকেদের ঈমান বৃদ্ধি করতে সহায়তা করে। ইরশাদ হয়েছে, সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে নিদর্শন, তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি দেখো না? সূরা জারিয়াত আয়াত 20-21। 5 নম্বর উপায়টি হচ্ছে অধিক পরিমাণে জিকির ও দোয়া। অধিক পরিমাণে জিকির করলে আল্লাহর প্রতি ঈমান বাড়ে, ফলে অন্তর প্রশান্ত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর স্মরণেই অন্তরগুলো সত্যিকারের প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। 6 নম্বর উপায়টি হচ্ছে দ্বীনের সৌন্দর্য সম্পর্কে জ্ঞাত হওয়া। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের বিধিবিধান, আকীদার সম্পর্কে সঠিক জ্ঞান ও এর ওপর আমল মানুষের দুনিয়া আখিরাতকে সুন্দর করে, ঈমানকে মজবুত করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে, কিন্তু আল্লাহ তোমাদের জন্য ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে শুভবিত করেছেন। সূরা হুজুরাত আয়াত 7। 7 নম্বর উপায়টি হচ্ছে ইহসান অবলম্বন করা। ইহসান মানুষের ঈমান বৃদ্ধি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। বুখারী হাদিস 50। ইহসানের আরেক অর্থ হলো মানুষের সঙ্গে সদাচরণ করা। এটিও মানুষের ঈমান বৃদ্ধি করে, আল্লাহর প্রিয় করে। মহান আল্লাহ তার বান্দাদের মাখলুকের প্রতি ইহসান করার নির্দেশ দিয়েছেন। আল 8 নম্বর উপায়টি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। ঈমান দৃঢ় করার অন্যতম মাধ্যম হলো মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। এতে নিজের মধ্যেও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে তার পথে আহ্বানকারীদের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে, আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা হামিম সিজদা আয়াত 33। 9 নম্বর উপায়টি হচ্ছে ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বিষয় পরিহার করা।
ইমানের দৃঢ়তা অর্জনে এর কোনো বিকল্প নেই। একটি ম্যাচের কাঠি যেমন কোটি টাকা সম্পত্তি পুড়িয়ে দিতে পারে, তেমনি একটি ঈমান বিধ্বংসী কাজ ও বিশ্বাস মানুষের সব আমল অর্থহীন করে দিতে পারে। পবিত্র কোরআনে এর উদাহরণ হলো, তোমরা কেউ কি পছন্দ করো যে তার এমন একটি খেজুর ও আঙুরের বাগান হোক, যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তার জন্য তাতে সব রকম ফল রয়েছে, আর তার বার্ধক্য সমুপস্থিত, আর কতকগুলো সন্তান সন্ততি আছে যারা কাজকর্মের লায়েক নয়। এই অবস্থায় বাগানের উপর অগ্নি হাওয়া বয়ে গেল, যার ফলে সেটি জ্বলে গেল। আল্লাহ তোমাদের জন্য নিদর্শন সমূহ এভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করে দেখো। সূরা বাকারা আয়াত 266। 10 নম্বর এবং শেষ উপায়টি হচ্ছে দুনিয়ার হাকিকত সম্পর্কে সচেতন হওয়া। দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া অর্জনই মানুষের মূল লক্ষ্য হতে পারে না। মানুষ দুনিয়াতে ক্ষণিকের অতিথি মাত্র। পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে বহু রাজা ধীরাজা অতিবাহিত হয়েছে, কিন্তু পৃথিবীতে তাদের কারো কারো কোনো অস্তিত্বও নেই, চিহ্নও নেই। মহান আল্লাহ পবিত্র কোরআনে দুনিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, যার সংস্পর্শে ঘন সন্নিবিষ্ট ভূমিজাত উদ্ভিদ উৎপন্ন হয়, যা থেকে ভক্ষণ করে মানুষ আর জীবজন্তু। অবশেষে জমিন যখন সোনালী রূপ ধারণ করে আর শোভমণ্ডিত হয়, আর তার মালিকগণ ভাবতে থাকে যে এগুলা তাদের হাতের মুঠোয়, তখন রাত্রিকালে কিংবা দিনের বেলা আমার নির্দেশ এসে পড়ে, আর আমি ওইগুলো এমনভাবে ধ্বংস করে দিই, মনে হয় যেন গতকাল সেখানে কোনো কিছুই ছিল না। এভাবে আমি আমার নির্দেশনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ওই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে বুঝতে চেষ্টা করে। সূরা ইউনূস আয়াত 24। তাহলে 10টা উপায় যদি আমি আবার সামারি করে বলি, তাহলে সেটা হচ্ছে, প্রথম উপায়টি হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবনের চেষ্টা করতে হবে আমাদেরকে। কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে হবে। 3 নম্বরটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জ্ঞান বা তার জীবনী সম্বন্ধে জানতে হবে। 4 নম্বর হচ্ছে পৃথিবী এবং আমাদের নিজেদের সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। 5 নম্বরটি হলো অধিক পরিমাণে জিকির ও দোয়া করতে হবে। 6 নম্বর হচ্ছে দিনের সৌন্দর্য সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। ইহসান অবলম্বন করতে হবে। পরের উপায়টি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে হবে, তাহলে আমাদের ঈমানকে বাড়ানো যাবে। এর পরের উপায়টি হচ্ছে ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ই আমরা আমাদের অন্তরে বিশ্বাস করতে পারবো না। পরেরটা হচ্ছে দুনিয়ার হাকিকত বা দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। অতএব ঈমান সুদৃঢ় করতে হলে দুনিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক হতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাকে এবং সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।